হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি, ভিডিওটা দেখবে। আজকে ল্যাংচা বানাবো। তার জন্য আমি দেখো এখানে ব্রেড নিয়ে নিয়েছি 5টা, আর সাইডগুলো একটু কেটে নিয়েছি, আর 10 টাকা দামের দুধের প্যাকেট নিয়েছি, আর একটু দুধ নিয়েছি। দুধটা গরম করে নিয়েছিলাম, যেমন দুধ লাগবে তেমন দেবো। কেমন করে বানাচ্ছে আমার সাথে দেখো, খুব সুন্দর হয় ব্রেডের ল্যাংচা। এখানে একটু আওয়াজ পাওয়া যাবে, এখানে পানি হচ্ছে খুব। আমাদের বাড়িতে একটু কাজও হচ্ছে, তার একটু আওয়াজ পাওয়া যাচ্ছে, ওই জন্য অনেকদিন ভিডিও ছাড়িনি। ব্রেডগুলোকে একটু হাতে করে এরকম করে নেব। ব্রেডগুলোকে সব গুঁড়ো করে নিয়েছি, তোমরা পারলে মিক্সচার মেশিনেও করতে পারো। আমি হাতে করে গুঁড়ো করে নিয়েছি। এবারে দুধের প্যাকেটটা দিয়ে দিচ্ছি, এই দুধের প্যাকেটটা দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার একটু একটু করে দেবো, দিয়ে মাখিয়ে নেবো। এই দেখো মাখা হয়ে গেছে, আমার সামান্য দুধ লেগেছে। এই দেখো রয়ে গেছে দুধ, যেমন দুধ লাগবে তেমন দিতে হবে। এটা 5 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, চলে আসছি। এই দেখো এটা কিন্তু খুব পাতলাও নয়, দেখতে পাচ্ছ। এই দেখো, তোমরা কিন্তু ঘি দিতে পারো, আমি দেবো নি ঘি। এবার হাতে একটু তেল নিয়ে নেবো, সামান্য হাতে একটু তেল নিয়ে নিয়েছি, দিয়ে একটু একটু করে দিয়ে ল্যাংচা শেপ দিয়ে দেবো। এই দেখো এরকম করে সবগুলোই বানিয়ে নেবো। এই দেখো সবগুলোই হয়ে গেছে, এবারে বানাবো, চলো। ঝটপট হয়ে যায় এটা কিন্তু। আমি চিনির সিরা বানিয়ে নেবো। চিনি ঢেলে দিচ্ছি, আর 1 কাপ চিনি দিয়েছি, ডবল পানি দিয়ে দেবো। 1 কাপ চিনিতে 4 কাপ পানি দিয়েছি। এটা এবার একটা সিরা বানিয়ে দেবো। এই 2টো এলাচও দিয়ে দিচ্ছি, 2টো এলাচ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে ফুটিয়ে সিরা বানিয়ে নেবো। দেখো আমার সিরা তৈরি হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেবো। এটা খুব গাঢ় করিনি, খুব পাতলাও নয়, দেখতেই পাচ্ছ। এটা হয়ে গেছে, নামিয়ে রেখে দিচ্ছি। এটা আমি একটা ছোট্ট কড়া বস করে দিয়েছি, কড়াটায় সাদা তেলও দিয়ে দিয়েছি, বেশি করে দিয়েছি। ছোট্ট কড়াই বানাচ্ছি, ল্যাংচাটা দিলে যেমন ডুবে থাকে, ওই জন্য আমি ছোট্ট কড়াই বানাচ্ছি। তোমরা পারলে বড় কড়াতেও বানাতে পারো। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো। এখানে খুব বৃষ্টি হচ্ছে, ওই যে আইটা একটু শোনা যায়নি, বৃষ্টির আওয়াজ বেশি পাওয়া যাবে। তেলটা হালকা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে ল্যাংচাগুলো। এই দেখো ল্যাংচাগুলো দিয়ে দিয়েছি, আস্তে আস্তে এগুলো ভেজে নেবো লাল করে। এই দেখো বন্ধুরা, এগুলো হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেবো। দেখতেই পাচ্ছ হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো এবার তুলে নিচ্ছি, এরকম করে আবার দিয়ে ভেজে দেবো। এই দেখো বন্ধুরা, আমার সব হয়ে গেছে ল্যাংচাগুলো। এবার আমি এগুলো মিষ্টির রসে দিয়ে দেবো। মিষ্টির রসটা যেমন একটু গরম থাকে, ঢেলে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 20 মিনিটের মতন। এই দেখো বন্ধুরা, এবার এটা খুলবো। আমি 20 মিনিটের জায়গায় 30 মিনিট রেখেছিলাম। এটা কিন্তু 6-7 ঘন্টা রাখতে হয় রসে। আমি তোমাদেরকে দেখাবো বলে এটা 30 মিনিট রেখেছি। খুলছি এবারে। এই দেখো রসটা অনেক টেনে নিয়েছে, একটু আছে। এটা এবার একটা পাত্রে দিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে ল্যাংচা। এরকম করে বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। এই দেখো কত সুন্দর হয়েছে। আমি একা ভিডিওটা করছি বলে তোমাদেরকে কেটে দেখাতে পারছি না। খুব সুন্দর হয়েছে। এই দেখো, এই দেখো নরম। এটা রসে আরও থাকলে আরও রস আর ভেতরে ঢুকবে, আরও টেস্ট হবে। রসটা ভেতরে যত ঢুকবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইকও করে দেবে, শেয়ারও করে দেবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে।